নামাজ কোরআনত নাই, ৰোজা কোরআনত নাই, নামাজ আৰু ৰোজা শব্দটো কোরআনত নাই। কোনোবাই যদি দেখাই দিব পাৰে মই 1 কোটি টকা দিম। গতিকে নামাজ পঢ়িবও নালাগে, ৰোজা রাখিবও নালাগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন আগে মোস্তফা কামাল আজহারিকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওর মধ্যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। মোস্তফা কামাল কি ধরনের একজন বদমাশ, একজন লম্পট, এইসব দেখাবার জন্য আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। কিছুদিন আগে দুর্গাপূজা হলো, আর দুর্গাপূজার সময় মোস্তফা কামাল একটা মন্তব্য করে যে কোরআন শরীফে, যেটা মুসলমানদের পবিত্র কিতাব, এই কিতাবের মধ্যে নাকি দুর্গা পূজার বিষয় লেখা আছে। তো এই কথাটা নিয়ে কিন্তু বহুত একটা তর্ক বিতর্ক হয়। তারপরের দিনে কিন্তু মোস্তফা কামাল মন্দিরে যায় পূজা করতে। তো এই যে মন্দিরের পূজা, এই বিষয়ে নিয়ে ফেমাস স্কলার বাংলাদেশ থেকে মিজানুর রহমান আজহারি, সে কি বলে তার কথাটা একবার শুনি আমরা। তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কি রে, এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া, খায় না কেন? খায়ও না, কথাও কয় না। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে কোপানো শুরু করলেন। মারতে মারতে সব শেষ, তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল। কি পাইলেন? কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা, খালি এটারে এভাবে মারে, ওইভাবে মারে, মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে। ইন দ্য মিন টাইম স্টপ। কিছু কিছু মানুষ যখন রাস্তাঘাটে, বহুত সময় বাজার ঘাটে দেখা যায় যে কিছু মানুষ একসাথে বসে এই মোস্তফা কামালের যে যুক্তিগুলা, এই যুক্তিগুলো নিয়ে তারা আলোচনা করে। কিন্তু তার মোস্তফা কামালের যুক্তিগুলো কী ধরনের যুক্তি, আমি আপনাদেরকে একবার ভালোভাবে বুঝাই দিতেছি। যেমন লাইক ধরেন একটা বিড়ি, যে মানুষে যে খায় বিড়ি, এই বিড়ি বা সিগারেট, এই বিড়ি বা সিগারেট, এটার কথা কিন্তু কোরআন শরীফে লেখা নেই, কোনো হাদিসেও লেখা নেই যে বিড়ি বা সিগারেট খাওয়া হারাম। কিন্তু মোস্তফা কামালের যুক্তিটা হলো, যেহেতু এটা কোরআন শরীফ লেখা নাই, তাহলে তো এটা খাওয়া যায়, তাহলে সবাই খাওয়া এটা। এখানে কথা হলো বিড়ি আর সিগারেট এটা খাওয়া হলে মুকরু। এই যে মুকরু, তাহলে কোরআন শরীফে হাদিসে পড়লে পাওয়া যায় যে নিশা করাটা মুকরু। ওখানে কিন্তু নিশার কথাটা লেখা আছে, তাহলে কিন্তু বিড়ি বা সিগারেট এর কথাটা কিন্তু লেখা নাই। এই ধরনের যুক্তি হলো মোস্তফা কামাল আজহারির যুক্তি। তারপর মোস্তফা কামাল একটা মন্তব্য করে যে নামাজ আর রোজা, এই শব্দ দুটা কোরআন শরীফে লেখা নাই, হাদিসেও লেখা নাই। বাবারও বলতেছে আমি, নামাজ এবং রোজা। নামাজ কোরআনত নাই, ৰোজা কোরআনত নাই, নামাজ আৰু ৰোজা শব্দটো কোরআনত নাই। কোনোবাই যদি দেখাই দিব পাৰে মই 1 কোটি টকা দিম। গতিকে নামাজ পঢ়িবও নালাগে, ৰোজা ৰাখিবও নালাগে। আৰু অসমৰ মোল্লাবিলাকক কৈছো, নামাজ শব্দ কোরআনৰ পৰা ওলাই দিলে নামাজ 1 কোটি টকা দিম। নামাজ এবং রোজা এই শব্দ দুটাই কিন্তু আসলে কিন্তু কোনো শরীফে লেখা নাই, এবং হাদিসের যত কিতাব আছে, সিয়াসত্তা হাদিসের কিতাব, এগুলোর মধ্যেও কিন্তু লেখা নাই। যেহেতু লেখা নাই, কিন্তু কোরআন শরীফের মধ্যে লেখা আছে কি সালাত। সালাত কিন্তু কোরআন শরীফের মধ্যে বারবার আইছে, কিন্তু সালাত নামাজের কথা, ওখানে নামাজ লেখা নেই, কিন্তু সালাত লেখা আছে। আর যুক্তি হলে এরকম যে নামাজ লেখা নাই, রোজার কথা লেখা নাই, তাহলে এই যে বলে কি, তো নামাজ আর রোজা করাই লাগে না, নামাজ পড়াও লাগে না, রোজা থাকাও লাগে না, যেহেতু কোরআন শরীফে লেখা নাই, হাদিসে কিতাবও লেখা নাই। অযুক্তিগুলো হলে এরকম। আর এই যুক্তিগুলো হই না, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মূর্খ মানুষ দেখা যায় যে তারা বুঝে না যে কি কইতেছে, এ না বুঝার জন্য তার এইগুলা কথা নিয়ে তর্ক বিতর্ক করে।